আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি শ্রীমঙ্গলে। এসেই আমরা একটা রিসোর্ট ভাড়া করে নিছি, কটেজ। তো আজকে রাতে আমরা এখানেই থাকবো, বিকেলে বের হব ঘুরতে। আপনাদেরকে দেখাবো আমরা কোন কোন জায়গায় যাই, কি কি দেখি। তো সবাই মিলে একটু এনজয় করতেছে। তো আজকে রাতে আমরা এখানেই থাকবো। তো পিছনের সাইডটা আপনাদেরকে একটু দেখাই। তো আমাদের পুরো ভিডিওটা দেখবেন, আপনাদেরকে দেখাবো আমরা কি কি দেখি, আমরা কোন কোন জায়গায় যাই। এখন একটু আমরা এনজয় করব, বিকেলে বের হব। আমাদের সাথেই থাকুন। তো আমরা বিকালবেলা বের হয়ে গেলাম, আপনাদেরকে দেখাবো আমরা কোন জায়গায় যাই, কি দেখি। আমরা শ্রীমঙ্গলের সবচেয়ে বড় চায়ের বাগান যেটা, সেখানে যাব। শ্রীমঙ্গলকে বলা হয় বাংলাদেশের চায়ের রাজধানী। পাহাড়, সবুজ, কুয়াশা আর নীরবতার এক শান্ত মায়াবী শহর। চা বাগানের সবুজ ঢেউয়ে শ্রীমঙ্গল যেন প্রকৃতির এক নীরব কবিতা। কুয়াশা স্নাত সকালের শ্রীমঙ্গল যেন পৃথিবীর সবচেয়ে শান্ত জায়গা। লাউয়াছড়ার অরণ্যে পাখির ডাক আর পাতার মর্মর মনকে নিয়ে যায় অন্য জগতে। তাহলে চলেন যাওয়া যাক। আমরা এখন যাইরাম চা বাগানোর ওদিকে। আপনারা আমরা ভিডিওটা দেখতে থাকুন, আপনাদেরকে দেখাবো মানে এই রহস্যময় জঙ্গল, রহস্যময় মানে এই জায়গা, যেটা মানে অনেক ভিতরে। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটু আমরা টোটাল 11 জন আছি। 11 জনের মধ্যে পিছনে 3 জন আছি, সামনে চলে গেছে বাকিরা। তো আপনাদেরকে কি দেখাতে চাচ্ছি, কি দেখাতে যাচ্ছি, এগুলো দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আমি আপনাদেরকে কি দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। কি দেখাতে যাচ্ছি দেখতে থাকুন। আমরা যে জায়গায় আসছি, এই জায়গায় শুধু মানে রিসোর্ট আর রিসোর্ট, রিসোর্টের কোনো শেষ নাই। এই যে আমরা মানে টোটাল 11 জন আসছি, এই টোটাল 11 জন আসছি। আমরা এখন বিকেলবেলা মানে ঘুরতে বের হয়েছি, একটু খাওয়া দাওয়া করবো। এই যে দেখতে পাচ্ছেন মানে যেদিকে যাবেন শুধু রিসোর্ট আর রিসোর্ট। এই পিছনে একটা কটেজ আছে, এটা রিসোর্ট মানে মিনি রিসোর্ট এগুলা। এখানে প্রায় 150-র মতো হবে রিসোর্ট আছে মানে এই এলাকাতে শ্রীমঙ্গল। এই যে মানে পিছনে দেখতে পাচ্ছেন মানে চা বাগান, মানে পিছনে চা বাগান আছে, মানে অনেক বড় একটা পাহাড়। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আপনাদেরকে কি কি দেখাতে যাচ্ছি, কি কি দেখাতে চাচ্ছি আপনারা দেখতে থাকুন, মানে আমাদের সাথেই থাকুন। তো দেখাবো আপনাদেরকে। আমরা ধীরে ধীরে চলে যাব এখন চা বাগানের ভিতরে। আপনাদেরকে দেখাবো এই বিশাল বড় জায়গা জুড়ে চায়ের বাগান যেখানে রয়েছে। এখানে আসলে মানুষ নিজের ভেতরের ক্লান্তি ভুলে যায়। চায়ের সুবাস, প্রকৃতির নীরবতা আর সবুজের অসীম বিস্তৃতি সব মিলিয়ে শ্রীমঙ্গল এমন এক জায়গা যেখানে মন নিজে থেকেই শান্ত হয়ে যায়। কখনো কখনো মনে হয় পৃথিবীর সব কোলাহল থেকে দূরে প্রকৃতি যেন এখানে এসে আশ্রয় নিয়েছে। তাই শ্রীমঙ্গল শুধু একটি জায়গা নয়, এটি এক অনুভূতি, যে অনুভূতি মনকে নতুন করে বাঁচতে শেখায়। তো আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি চা বাগানের ভিতরে। সবাই সামনের দিকে হেঁটে যাচ্ছে। আপনাদেরকে একটু দেখাচ্ছি চা বাগান, চারিপাশে শুধু চা বাগান আর চা বাগান। প্রকৃতির এক অনন্য মায়াভরা এই চা বাগান। তো আপনারা দেখতে থাকেন, আমাদের সাথে থাকেন, ভিডিওটা দেখেন, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন।
আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি উপরের দিকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বিশাল জায়গা জুড়ে যে চা বাগানটা আছে। এই জায়গাটা আসলে এই রাধানগর গ্রাম, এই গ্রামের নাম শ্রীমঙ্গলের এই গ্রামের নাম হচ্ছে রাধানগর। এইখানে স্থানীয় মানুষ খুবই কম, এখানে বেশিরভাগই রিসোর্ট। তো স্থানীয় যারা আছে কিছু সংখ্যক লোক, ওরা আবার পাহাড়ি লোক, ওরা বাংলা কথা কম বুঝে, কম বলতে পারে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে, আপনাদেরকে দেখাবো চা বাগানটা কেমন দেখতে, কতটুকু জায়গা জুড়ে এই চা বাগানটা। পিছনে শুধু চা বাগান আর চা বাগান, মানে ক্যামেরায় যতগুলো মানে যতটুকু পর্যন্ত দেখা যাবে ততটুকু চা বাগান। তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা, অবশ্যই আশা করি ভালো লাগবে। এখানে আসার পর কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। এখানে যারা দায়িত্বে আছে স্থানীয়, ওনারা আমাদেরকে নিষেধ করেছেন ভিতরে যাওয়ার জন্য। আমরা যাতে ভিতরে না যাই, ভিতরে যাওয়া নাকি নিষেধ। আসলে কেন নিষেধ, কী কারণে আমাদেরকে না করা হয়েছে সেটাও আমরা জানার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন, না না দেখার কোনো নাই, তো এখানে আমাদের সমস্যা করতে যে এখানে আটক করা হয়, কারণ এদিকে আসলে এখন সার যদি পায় তাহলে তো সমস্যা আছে। সারা যদি পাবে অনেক দূরে না, বেশ দিন 1 কিলো এই না কেন ফোন নাম্বার নেই বাসে আইসে ওইখানে নতুন এরা তো বলছে আমাদেরকে এদিকে যাওয়ার জন্য। ওই জিজ্ঞেস না, ওরা বলছে না। ওই কথাই আর কি বললে তো। তাহলে ওরা অন্যরা আইও প্রবলেম হইলে আইও। আচ্ছা যান, আপনারা যান, আইসেন না বুঝে যখন আইসেন তো করার কিছু না, তো যাইতেই হবে। না 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 ভাই, আপনারা জানেন অনুরোধ করে বলছি যে সম্মুখীন। তো আমাদেরকে এখানে ঢুকতে দেওয়া হয় নাই, আমরা কিন্তু ব্যাক চলে যাচ্ছি। তো আমি একটু উপরে উঠে সবাইকে দেখানোর চেষ্টা করতেছি, পিছনের ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। আসলে আমরা চেষ্টা করব কালকে সকাল 5টা-6টার দিকে মানে ভিতরে ঢোকার। সকাল সকাল আসলে আর কি ভিতরে ঢোকা যায়, দেখা যায়, তখন সমস্যা হয় না। দিয়ে আসা যায় না, বুঝছেন? এখানে নিষেধ, এখানে মানে আসা নিষেধ, তাই না? হ্যাঁ, মানে এখানে কেউ আসতে পারবেন না, না মানে এই জায়গাটা নিষেধ। এটা ডিলিট করেন তো। আমরা এখন পাহাড় থেকে নেমে যাচ্ছি। আমরা যেই জায়গায় আসছিলাম এই জায়গায় আসলে ওঠা নিষেধ। ওনারা বলতেছেন যে এদিকে যাওয়া যাবে না, এদিকে যাওয়া নাকি মানে পর্যটকের জন্য নিষেধ, সম্পূর্ণরূপে নিষেধ। তো আমরা রিটার্ন চলে আসছি, আমরা আর ভিতরে যেতে পারি নাই, আপনাদেরকেও আর দেখাতে পারি নাই। বলো বলো, কি আছে এই শ্রীমঙ্গলের রাধানগর চা বাগানে যেখানে আমাদেরকে ঢুকতে দেওয়া হলো না? আমরা চা বাগানের ভিতরে যেতে পারলাম না, মানে বুঝলাম না বিষয়টা। আপনাদেরকে দেখাই, এই যে পিছনে যে মানে চা বাগানটা দেখতে পাচ্ছেন, ওই যে পিছনে, এটা আমার বাড়িদের পাশে আছে। এই যে পিছনে যে চা বাগানটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। মানে এটা মানে এই চা বাগানের মধ্যে কি এমন আছে যে আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই? এখানে চা বাগান, এখানে পর্যটকরা আসবে, ঘুরবে, দেখবে। নিয়ম ওনাদেরকে মানে আমাদেরকে ভিতরে ঢুকার মানে পারমিশন দেওয়া উচিত ছিল, কিন্তু আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই চা বাগানের। আমরা কিন্তু মানে বাহির সাইড থেকে চলে আসছি। আমাদের সাথে মানে খুবই অন্যায় হয়েছে, খুবই দুঃখজনক। আমরা মানে শ্রীমঙ্গল শহর থেকে মানে অনেক ভিতরে আসছি, প্রায় 800 টাকা সিএনজি ভাড়া দিয়ে ভিতরে আসছি। ভিতরে আইসা মানে এই চা বাগানে ঢুকতে পারি নাই, শুধু পাশ দিয়ে গেছি। পাশ দিয়ে যাওয়ার পরই মানে কিছু সংখ্যক লোক মানে স্থানীয় লোকজন আমাদেরকে বলতেছেন এখানে ঢোকা যাবে না, এই চা বাগানের ভিতরে ঢোকা যাবে না, এখানে নাকি পর্যটক ঢোকা নিষেধ। তো আমি এটাই জানতে চাই আমরা যে কি এমন আছে চা বাগানের ভিতরে যে পর্যটক ঢুকতে দেওয়া হবে না, মানে পর্যটক আসলে এদিক দিয়ে যাওয়া যাবে না। মানে বুঝলাম না বিষয়টা আসলে কি, খুবই দুঃখজনক। শ্রীমঙ্গলের এই রাধানগর গ্রাম হচ্ছে পর্যটক কেন্দ্র। এই গ্রামে শুধু রিসোর্ট আর রিসোর্ট, কটেজ আর কটেজ,
এখানে বেশিরভাগই রিসোর্ট, কটেজ, স্থানীয় বাড়িঘর খুবই কম। আমরা দেখতে দেখতে গ্রামটি দেখতে দেখতে চলে যাচ্ছি শ্রীমঙ্গল শহরের দিকে। হেঁটে হেঁটে একটু মেইন রাস্তায় যাব, ওইখান থেকে গাড়ি করে আমরা এই শ্রীমঙ্গল শহরে চলে যাব। শ্রীমঙ্গল শহরে গিয়ে আমরা এই খাওয়া দাওয়া করবো। সারাদিন আমরা খাওয়া দাওয়া করি নাই, আমরা সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছি। খাওয়া দাওয়া করে আমরা আবার রাতে আমাদের রিসোর্টে চলে আসব রিটার্ন। রিসোর্টে আসার পর আমরা রিসোর্টে রাতের খাবার খাবো। এই গ্রামটা এতটাই নীরব যে কোনো হই হুল্লার নেই, চিল্লাচিল্লি নেই, এক্সট্রা কোনো আওয়াজ নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন এমন একটা পরিবেশ, নীরব পরিবেশ। এখানে মন খুলে আসতে পারবেন, মন খুলে কথা বলতে পারবেন, কোনো চিল্লা পাল্লা কিছু নেই, মানে মন ফ্রেশ হয়ে যাবে আসলে। তো আপনারা চেষ্টা করবেন শ্রীমঙ্গলের রাধানগর গ্রামে মানে রিসোর্টে আসার জন্য। আসলে মানে এখানে একটাই সমস্যা, সবচেয়ে সুন্দর যে চা বাগানটা এখানে শুধু ঢুকা যায় না, আর বাকি সব জায়গায় ঘুরতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমরা হেঁটে হেঁটে মানে শ্রীমঙ্গল শহরের দিকে যাচ্ছি, শ্রীমঙ্গল টাউনে যাচ্ছি, মানে ওইখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। এখন প্রায় সন্ধ্যার মানে সময় হয়ে যাচ্ছে, আমরা একটু বাড়ি খাওয়া দাওয়া করে একেবারে আবার চলে আসবো রিসোর্টে। মানে আসার পর আমরা রাতে স্টে করবো রিসোর্টে। সবাইকে দেখাই দিলাম, আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটা, অনেক মজা হবে, এনজয় হবে, ফান হবে। ধন্যবাদ। তো আমরা সব কিছু শেষ করে খাওয়ার জন্য চলে আসছি। আমরা এখন খাওয়া দাওয়া করব, সবাই বসে গেলাম, ঢুকে গেলাম রেস্টুরেন্টের ভিতরে। সবাই এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে আমরা শহরের আরেকটু ভিতরে যাব। শহরের ভিতরে সুন্দর একটা ক্যাফে আছে, তারপর বিজিবি আছে, বিজিবি 71 আছে শ্রীমঙ্গল, ওইগুলা দেখবো, আপনাদেরকে দেখাবো। আমরা খাওয়া দাওয়া করে চলে আসছি সীমান্ত ক্যান্টিনে। এখন আমরা সীমান্ত ক্যান্টিনের ভিতরে যাব, শ্রীমঙ্গল সেক্টর। আপনারা দেখতে থাকেন আমাদের ভিডিওটা। আসলে এই সীমান্ত ক্যান্টিনের অনেক ইতিহাস আছে, একটা ভয়াবহ ইতিহাস, এটা আপনাদের সাথে শেয়ার করব। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় শ্রীমঙ্গল ও এর আশেপাশের এলাকা পাকিস্তানি বাহিনীর দখলে পড়ে। ওই সময় বহু নিরীহ মানুষ, স্থানীয় মুক্তিযোদ্ধা এবং সাধারণ নাগরিককে আটক করে অত্যাচার ও হত্যাকাণ্ডের উদ্দেশ্যে হত্যা করা হয়। নিহতদের দেহকে গণকবর এ সমাহিত করা হয়েছিল। পরে স্বাধীনতার পর স্থানীয় সমাজ, সরকার ও বিভিন্ন সংগঠন এই শহীদদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ মেমোরিয়াল পার্ক তৈরি করে, যেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সেই মেমোরিয়ালটি আজ দর্শনার্থীদের জন্য খোলা থাকে। এখানে শহীদদের স্মরণে নির্মিত প্লাগ, স্ট্যাচু ও স্মৃতিচিহ্ন আছে। এটি শান্তিপূর্ণ পরিবেশে বয়ে যায় ইতিহাস সম্পর্কিত অনুভূতি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্মৃতিচারণ, শহীদদের প্রতি সম্মান জানিয়ে এখানে তৈরি করা হয়েছিল। শ্রীমঙ্গল 1971 যুদ্ধে শ্রীমঙ্গলে ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতি ধরে রাখার জন্য স্থায়ীভাবে একটি মেমোরিয়াল পার্ক ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। বর্তমান প্রজন্ম ও পর্যটকেরা সেখানে গিয়ে ইতিহাস ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আজকে আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি সেই জায়গাটা, সীমান্ত 71। তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো আমরা সব বন্ধুবান্ধব মিলে চলে গেছিলাম সেখানে রাতের বেলা ঘুরতে। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে একটা ঝুলন্ত ব্রিজের মতো, ছোট ব্রিজের মতোই ঝুলন্ত ব্রিজ, অনেক সুন্দর করে সাজানো হয়েছে ভিতরটা।
এখানে এখন আমরা ফটোশ্যুট করব। বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসেন এখানে ঘুরতে। আসলেই অনেক সুন্দর একটা জায়গা। রক্ত দিয়ে নাম লিখেছি, বাংলাদেশের নাম। দেখতে থাকুন আমাদের ভিডিওটা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেক সুন্দর রাতের ভিউটা, দিনের বেলাও অনেক ভালো লাগে। তো সব কিছু শেষ করে আমরা উপরের দিকে চলে যাচ্ছি। আমরা একটু ক্যান্টিনের ভিতর ঢোকার চেষ্টা করব। ক্যান্টিনের ভিতরটা আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন আমাদের ভিডিওটা। কাবাব ঘর, আমরা এখন চলে যাচ্ছি ভিতরে, সীমান্ত সুইটস। ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমরা সারাদিন ঘোরাঘুরি করে এখন রাতের খাবার খেতে গেছিলাম শ্রীমঙ্গল টাউনে। এখন আমরা যেই কটেজে উঠছি, আমরা যে রিসোর্টে উঠছি, এটা অনেক ভিতরে, এখন আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি একদম নীরব নিস্তব্ধ, মানে একটা মানুষও নাই, একটা মানে পশু পাখিরও কোনো মানে শব্দ নাই। এত নীরব আর এত ভয়ঙ্কর একটা রাস্তা, এত 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 মানে কি বলবো, মানে বলা ভাষা নেই। এখন রাত বাজে প্রায় 1টা। আমরা আমাদের কটেজের উদ্দেশ্যে রওনা দিছি। তো আশেপাশে শুধু মানে জঙ্গল জঙ্গল। তো ওই আমরা রাত বাজে 1টা, আমরা আমাদের কটেজের উদ্দেশ্যে মানে যাচ্ছি। তো আজ এতটুকুই আপনাদের মানে সামনে তুলে ধরলাম। দেখেন কি ভয়ঙ্কর সাউন্ড, কি শব্দ। আমরা এই 11 জন বাদে আর একটা মানুষও নাই, একটা মানুষও পাই নাই। আমরা এই আধা ঘন্টা 1 ঘন্টা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, গাড়ি তো নাই, একটা মানুষও নাই। তো আপনারা আসবেন, এরকম অনুভূতি মানে জীবনে উপভোগ করা প্রয়োজন। তো আমরা শ্রীমঙ্গল শহর থেকে আমরা আমাদের কটেজে চলে আসছি। এখন বাজে রাত প্রায় 1:30 বেজে গেছে। তো আসার পরই আমাদের মানে কটেজের এই যারা মানে দায়িত্বশীল আছেন, ওনারা আমাদেরকে এই আগুনের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা প্রচন্ড শীতের মধ্যে আসছি, এজন্য ওনারা আমাদের জন্য আগুনের ব্যবস্থা করেছেন। এই যে ভাই, আপনি একটু সামনে আসেন, আপনাদের মানে এই কটেজের লোকেশনটা বলেন আর কটেজের নামটা বলেন। জি, আমাদের কটেজের লোকেশন হচ্ছে এই যে শ্রীমঙ্গল শহর থেকে 20 টাকা গাড়ি ভাড়া লাগে। 20 টাকা। আর সিএনজি রিজার্ভ করে নিয়ে আসলে কত টাকা নিয়ে লাগতে পারে? আসলে 200 টাকা গাড়ি ভাড়া লাগে। এটা সিএনজি যেহেতু ওই যে লাইন থেকে আসে তো এই জন্য গাড়ি ভাড়া একটু বেশি দিতে হয়। এমনিতে 150 টাকা গাড়ি ভাড়া নেয়। হ্যাঁ। তো এই যে ওরা তো লাইন থেকে সিরিয়াল থেকে আসে, এই জন্য আমার 200 টাকা গাড়ি ভাড়া দেওয়া লাগে আর কি। শ্রীমঙ্গল রাধানগর গ্রাম। হ্যাঁ। আমাদের রিসোর্টের নাম হচ্ছে নির্বাণ নিবাস রিসোর্ট। মানে রিসোর্টের নাম হচ্ছে নির্বাণ নিবাস রিসোর্ট। এটা আমাদের ফেসবুকের পেজের নাম হচ্ছে এটাই। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, সবাই কমেন্ট শেয়ার লাইক করবেন, সবাই পাশে থাকবেন। হ্যাঁ, সবাই ভালোবাসা মানে আগামীতে আরো উন্নত হবে। মানে জি, আমাদের পরিকল্পনা মানে অনেক বড় আর কি, ভবিষ্যতের পরিকল্পনা অনেক। এটা মানে আমরা এই গ্র্যান্ড সুলতানের পরে আমাদের রিসোর্টে মানে উন্নত করতাম চাই আর কি। ইনশাআল্লাহ হবে, আরো সুন্দর হবে। আপনারা আসবেন, মানে শ্রীমঙ্গল শহর থেকে 150 টাকা দিয়ে রিজার্ভ করে সিএনজি নিয়ে আসতে পারবেন, অথবা অটো দিয়ে আসলে, একজন আসলে আপনারা মানে 20 টাকায় আসতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো মানে এটা রাতের ভিউটা, মানে এই কটেজের রাতের যে ভিউটা, ওইটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকেন। এটা হচ্ছে মানে রিসোর্টের মানে রাতের ভিউ। রিসোর্টটা আরও কাজ চলতেছে, আরও সুন্দর হবে। এদিকেও মানে আরও কাজ হচ্ছে, আপনারা আসলে দেখতে পাবেন। তো আসবেন, আশা করি ভালো লাগবে। অনেক সুন্দর একটা রিসোর্ট, অনেক নিরিবিলি পরিবেশ, আসলে ভালো লাগবে। তো আপনাদেরকে আমি এই রুমগুলো দেখাবো। আমরা যে 2টা রুমের মধ্যে উঠছি, এই রুমগুলো দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন রুমগুলা, আমরা এই রুমের মধ্যে উঠছি। এই যে একটা রুম আছে, এর পাশে আরেকটা রুম আছে, ওই পাশে আরেকটা রুম আছে। তো ওই রুমটাও আপনাদেরকে দেখাবো, আমরা এই 2টা রুম নিচ্ছি, মানে পুরো রিসোর্টে 2টা রুম।
মানে পুরো রিসোর্টটাই আমরা মানে এক রাতের জন্য নিয়ে নিছি, মানে অনেক কম বাজেটের মধ্যে আপনারা মানে এসে ঘুরে যেতে পারবেন। ভালো একটা পরিবেশ, নিরিবিলি পরিবেশ, আসবেন, এসে ঘুরে যাবেন, অবশ্যই ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই মানে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।